দেখো এখানে প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত সরকার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য কাকে মঞ্জুরি প্রদান করেছে। রিসেন্টলি দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস টু হোম স্টারলিংক, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল। তো সঠিক উত্তর দেওয়ার জন্য একটু তথ্য দিয়ে দিই। তো দেখো তোমরা সকলে জানো যে এর অ্যান্সারটা স্টারলিংকই হবে, ঠিক আছে। তো স্টারলিংক তোমরা সকল উত্তর জানো, কিন্তু যে এখানে যে কিছু তথ্য দিচ্ছি আমি সেগুলো ইম্পর্টেন্ট। দেখো স্টারলিংক হচ্ছে একটা এলন মাস্কের কোম্পানি, এলন মাস্ক, ঠিক আছে। এখানে দেখা আছে, দেখো এলন মাস্কের ছবি, এখানে সেই স্টারলিংক। স্টারলিংকের উদ্দেশ্য কি, মানে এমন জায়গা যেখানে ইন্টারনেট পরিষেবা নেই সেই জায়গা ভূপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্স 500 কিলোমিটার উচ্চতায়, মানে এর দ্বারা যে লোয়ার আর্থ অরবিট, পৃথিবীর যে লোয়ার আর্থ অরবিট আছে অ্যাপ্রক্স 500 কিলোমিটার উচ্চতায়, সেখানে সে 7,000 উপগ্রহের একটি জাল স্থাপন করা হবে। স্টারলিংকের দ্বারা কি হবে, পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে 7,000 উপগ্রহের একটি জাল স্থাপন করা হবে এবং এর কাজ শুরু হয়ে গেছে মার্চ 2019-এ এর কাজ শুরু হয়ে গেছে। তাই তোমরা এখানে ছবিতে দেখতে পারবে এই যে 7,000 উপগ্রহ তুমি দেখতে পাচ্ছ, একটার সাথে আরেকটা কানেক্টেড, এইভাবে একটা জাল স্থাপন করা হবে এবং পৃথিবীর যেসব স্থান যেখানে ইন্টারনেট পরিষেবা নেই সেই জায়গাতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। তার জন্য এর জন্য ভারত সরকার স্টারলিংককে মঞ্জুরি প্রদান করেছে এবং অ্যাপ্রুভ করেছে ভারতের যেসব জায়গাতে ইন্টারনেট পরিষেবা নেই সেই জায়গাতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে দেখো স্টারলিংক কি, স্টারলিংক হচ্ছে যে উপগ্রহ দ্বারা ইন্টারনেট পরিষেবা দেওয়ার একটা সিস্টেম, হচ্ছে সেই স্টারলিংক উপগ্রহ দ্বারা ইন্টারনেট পরিষেবা দেওয়ার একটা সিস্টেম। তাহলে সঠিক উত্তর হবে স্টারলিংক।